সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কারাগারে, অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান ঢাকায় গ্রেফতার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রাত 10:30টার দিকে শান্তিগঞ্জ উপজেলার বাসভবন থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার উপর হামলা দায়ের করা মামলায় আসামি করা হয়েছে তাকে। সকালে তাকে আদালতে নেওয়া হলেও সংশ্লিষ্ট বিচারক না থাকায় শুনানি হয়নি, তাই আদালতে তুলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় এম এ মান্নান সহ ৪ সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সম্পাদক সহ ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে ২ সেপ্টেম্বর আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। ৮টি হত্যা মামলা রয়েছে মশিউর রহমানের বিরুদ্ধে। ২০২২ সালে মশিউর রহমানকে গোয়েন্দা গুলশান বিভাগ থেকে সরিয়ে লালবাগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি গুলশান বিভাগের ডিবি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সরকার পতনের পর সর্বশেষ ১৩ আগস্ট মশিউর রহমানকে ডিবি থেকে বদলি করা হয়। তাকে বদলি করে সংযুক্ত করা হয় চট্টগ্রাম রেঞ্জ অতিরিক্ত ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভোরে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। এক সমন্বয়ক সহ সাময়িক বহিষ্কার হওয়া ৮ শিক্ষার্থীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে মামলায়। বুধবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা শামীমকে বিশ্ববিদ্যালয় এলাকায় দেখতে পেয়ে কয়েকজন শিক্ষার্থী তাকে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির কাছে তুলে দেয়। পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু ঘোষণা করা হয়। নিহত শামীম মোল্লা আশুলিয়ার কাঠগড়া মোল্লাবাড়ির ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীদের আন্দোলনে বিরোধিতার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। কুমিল্লায় স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষি, মৎস্য, যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষাসহ বিভিন্ন খাতে ৩.৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ৮২,০০০ ঘর ক্ষতিগ্রস্ত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে অনেক পরিবার। কুমিল্লা প্রতিনিধি সাইদ মাহমুদ পারভেজের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। কুমিল্লায় এবার ভয়াবহ বন্যায় ৩,৩৬২ কোটি ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮২,৭৭৫টি ঘর। এর মধ্যে সম্পূর্ণ বিলীন হয়ে যায় ৮,৬৭৪টি ঘর। অধিকাংশ পরিবারই বাড়ি মেরামত করতে না পারায় বসবাস করছে খোলা আকাশের নিচে। গাঙ্গের ভাঙ্গার কারণে আমাদের হাঁস, মুরগি, তারপরে গরু, ছাগল সব বাইসা নিয়ে গেছে, ঘর দুয়ার সিরা বিরা গেছে। আমরা অঙ্কা মাথা গুজা জানি যে থাকুন এই জানাই। জমির ফসল, তারপরে পাকা ধান, তারপরে পুকুরের মাছ, তারপরে মুরগির খামার, অনেক কিছুই নষ্ট হয়েছে। তবে আমরা এখন বলতে গেলে নিঃস্ব, আমরা কিছু জানটা ছাড়া আমরা কিছুই নিয়ে উঠতে পারি নাই। কাঁচের মাল, ডেকসি, গ্যাসের চুলা, আপনার ফ্রিজ সব বাসা গেছে। আমি প্রায় ৩০০ শতক জায়গা নিয়ে মাছের গির করছি। ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে কিস্তি, এখন আমার সর্ববস্তুগুলো সর্বনাশ হয়ে গেছে। প্রাথমিক তথ্যে জেলায় মৎস্য খাতে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের কৃষি প্রণোদনা, বিনামূল্যে সার ও বীজ বিতরণ, ক্ষুদ্র ঋণ সহায়তা সহ সার্বিক সহযোগিতা করার কথা জানান কৃষি কর্মকর্তা। আউশ কাটতে পারে নাই, আমন রোপণ করতে পারে নাই। এটা একদিক থেকে ভালো হয়েছে যে এটা হলে তো এটাও নষ্ট হয়ে যেত। আমাদের আরো যেটা ক্ষতি হয়েছে কৃষকদের, সেটা হলো রোপা আমনের বীজতলা কিন্তু প্রায় 50%, ৩,০০০ হেক্টরের উপরে রোপা আমনের বীজতলা নষ্ট হয়েছে। এখন এমন এক সময় যে কৃষকের কাছে কিন্তু বীজও নাই, থেকে রোপণ করে, যার কারণে সরকারি প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করার চেষ্টা করছে, উৎসাহ দেওয়ার চেষ্টা করছে।
বন্যায় প্রায় ৩,৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়ে অগ্রাধিকার ভিত্তিতে গৃহহীনদের পুনর্বাসন করার কথা জানান ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। ফার্স্ট প্রায়োরিটি হলো যাদের ঘর চলে গেছে তাদেরকে কিভাবে পুনর্বাসন খুব দ্রুত সময়ের মধ্যে করা যায় সেটা আমরা কাজ শুরু করেছি এবং আমরা সরকারের কাছে প্রতিবেদন দিয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি যে আমরা পুনর্বাসন কার্যক্রম শুরু করব। বন্যায় বাড়িঘর সব হারিয়ে পথে বসা মানুষগুলোর মাথা গোঁজার ঠাঁই সহ দ্রুত স্বাভাবিক জীবনযাপনে ফিরতে সরকারি সহায়তা কামনা করছেন ক্ষতিগ্রস্তরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।